ওগো মুসলমান ভাইরা আমার শুনে রাখুন, হে ভাইরা আমার মনে রেখে দিন, কোরআনুল কারীমে মহান আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দারে মনে রাখো, আমি আল্লাহ কোরআনটাকে নাযিল করেছি, আর ওই কোরআন আমি দুনিয়ার মাটিতে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সর্বাগ্রে মহান আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাযিল করে দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকটাকে বেছে নিয়ে মহান আল্লাহ রাসূলুল্লাহর অন্তরে কোরআনের সংরক্ষণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের বাদে একের পর এক সাহাবী, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, একের পর এক মানুষেরা পৃথিবীর মাটিতে এসেছেন। মহান আল্লাহ যাকে পছন্দ করেছেন তার অন্তরে মহান আল্লাহ কোরআনটাকে ঢেলে দিয়ে মহান আল্লাহ তার দিয়ে কোরআনের সংরক্ষণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, পৃথিবীর মাটিতে বহু কিতাব রয়েছে, কোরআনের চাইতে আরো ছোট ছোট কিতাব রয়েছে। যদি ধরা যায়, সর্বাগ্রে আমরা যদি ধরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, পৃথিবীর মাটিতে কারো মুখস্থ আছে এরকম রেকর্ড আছে বাবা? নেই। একমাত্র কোরআন পৃথিবীর মাটিতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে হাজারো লক্ষ কোটি মানুষের মুখস্থ এবং কণ্ঠস্থ ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটি পৃথিবীর নজিরবিহীন। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসলমান ভাইরা আমার শুনে রাখুন, হে ভাইরা আমার মনে রেখে দিন, এই কোরআনুল কারীম যার অত্যন্ত গুরুভার রয়েছে প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ পাঠিয়ে দিয়ে কোরআনুল কারীম মহান আল্লাহ সংরক্ষণ করেছেন। ভাইরা আমার মনে রাখুন, আমি বোঝাতে চাইছি বাবা, আজকে আদর্শ হিফজুল কোরআন, আজকে আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসার শত শত ছাত্র রয়েছে, শত শত ছাত্র না এই মাদ্রাসায় কোরআন সংরক্ষণের জন্য যারা হিফজের দায়িত্ব নিয়ে যাদের পিতামাতা এই মাদ্রাসার বাউন্ডারির ভিতরে আবদ্ধ করেছেন, ভাইরা আমার মনে রেখে দিন, তাদের বয়স তো খুব বেশি নয়, অথচ দেখতে পাওয়া গিয়েছে মহান আল্লাহ তাদের অন্তরকে বেছে নিয়েছেন। তাদের অন্তরে মহান আল্লাহ কোরআনটাকে জায়গা করে দিয়ে মহান আল্লাহ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এই শুরুতে কোরআনুল কারীমের আয়াত পড়ে মজলিস শুরুতে যে বাচ্চাটি আয়াত পড়েছে ভাই ঘোষণা দিয়েছেন হাফেজ। ভাই বয়স কতটা হবে? খুব বেশি হলে 13 থেকে 14 বছর হবে। আমার মনে হয় খুব ভালো করে তার যদি জিজ্ঞাসা করা হয়, তার অ্যাড্রেস, তার নাম ঠিকানা যদি খুব ভালো করে জিজ্ঞেস করা হয়, গুলিয়ে ফেলে কিনা সন্দেহ আছে। কিন্তু অথচ মহান আল্লাহর কালাম কোরআনুল কারীমটা সম্পূর্ণ তার অন্তরে জায়গা করে নিয়েছেন, আল্লাহ জায়গা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসলমান ভাইরা আমার শুনে রাখুন, হে ভাইরা আমার মনে রেখে দিন, এই কোরআন অন্তরের ভিতরে যে সমস্ত মানুষেরা নিয়েছে আমরা তাদেরকে হাফেজ বলি। ভাইরা আমার মনে রাখুন, এই কোরআনের গুরুভার রয়েছে তাফসীরে আল ইতকান ফি উলুমিল কোরআনের ভিতরে পরিষ্কার উল্লেখিত রয়েছে প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে রাসূলুল্লাহ ঘরের ভিতরে বসে রয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বসে বসে তিনি খোশ মেজাজে গল্প করছেন। রাসূলুল্লাহ আম্মা আয়েশার সঙ্গে খোশ মেজাজে গল্প করছেন। এমত অবস্থায় মহান আল্লাহ রাসূলের কাছে এক আয়াত পাঠাবেন। হযরত জিবরিল আমিনকে ডেকে পাঠালেন, জিবরিল যাও আমার রাসূলের কাছে কোরআনের আয়াত নিয়ে পৌঁছে যাও।
ও মুসলমান ভাইরা আমার শুনে রাখুন, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান আল্লাহ কোরআন পাঠাবেন। ভাইরা আমার মনে রাখুন, দেখতে পাওয়া গেল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম না আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার কাছে যে আয়াত পাঠিয়েছেন সে আয়াত তো আমার একাধারে আমার দ্বারাই সম্ভব নয় রাসূলের কাছে পৌঁছে দেওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও জিবরিল, তুমি একের পর এক প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নিয়ে পৌঁছানোর জন্য যত ফেরেশতা লাগে তোমার সহযোগী, তুমি আস্তে আস্তে তাদেরকে ডেকে নিয়ে এই আয়াত প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে পৌঁছাবেন। হযরত জিবরিল আমিন সহযোগী ফেরেশতা নিতে ডাক দিলেন, নিতে নিতে তিনি একাধারে প্রায় ৭০,০০০ ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আয়াত নিয়ে প্রিয় রাসূলের দরবারে এসে পৌঁছে গেলেন। ও মুসলমান ভাইরা আমার শুনে রাখুন, হে ভাইরা আমার মনে রেখে দিন, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিবের কাছে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে পৌঁছেছেন। ভাইরা আমার মনে রাখুন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই না আয়াত নিয়ে পৌঁছেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মোবারক তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উরুর উপরে ঠেক লেগে রয়েছে। ভাইরা আমার মনে রাখুন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অঝোর নয়নে তিনি কেঁদে ফেলেছেন। প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় নিয়েছে, রাসূলুল্লাহ আম্মা আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, বলো না তুমি কাঁদছো কেন গো? তুমি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে খোশ মেজাজে গল্প করছিলে, এখন তুমি কাঁদছো কেন বলো? প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না জিজ্ঞাসা করেছেন, আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতক্ষণ পর্যন্ত গল্প করছিলাম, এতক্ষণ পর্যন্ত আমি গল্প করছিলাম, না না আমার কিছু মনে হয়নি না, যখন থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আপনার কাছে কোরআন নিয়ে হাজির হয়েছে, তখন থেকে আপনার উরুটা এত ভার হয়েছে, আমার মনে হয় আমার উরুর হাতটা ভেঙে যাবে, আমার উরুর হাতটা ভেঙে যাবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, একটু মুচকে হেসে বললেন, আয়েশা, ওটা আমার উরুর ভার নয়, ওটা আমার কাছে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াত পৌঁছেছেন ওই আয়াতের ভার আমার শরীর হতে তোমার গায়ে ঠেক লেগেছে। আয়েশা বলো, তোমার যদি এমনটা মনে হয়, আমার অন্তরে মহান আল্লাহ গোটা কোরআনকে জায়গা করে দিয়েছেন, তাহলে আমার কতটা ভার, কতটা ওজন সহ্য করে নিয়ে আমাকে চলতে হয়। ভাই, অনেক সময় দেখবেন অনেক বাচ্চা কাচ্চা হেফজখানায় পাগল হয়ে যায়, ভাই ব্রেন কাজ করে না, আপনি ভাবতে পারবেন না এটা কোরআনের ওজন অনেক সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে না। তাই আমি আপনাদিগকে বলবো, এই কোরআন এত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য নেয়ামত করে পাঠিয়েছেন, কিন্তু আজকে দুর্ভাগ্যের ব্যাপার, অনেক মানুষ আমরা রয়েছি, কত কবিতা, কত গল্প, কত কিছু আমাদের মনে রয়েছে, অথচ কোরআনের সূরা ফাতিহাটা অনেক মানুষ রয়েছে আমাদের মুখস্থ নেই। ভাই, আমি আপনাদিগকে শুধু বোঝাতে চাইছি, এই কোরআনকে যত বেশি আঁকড়ে ধরতে পারবে মহান আল্লাহ, পৃথিবীর মাটিতে মহান আল্লাহ তাদেরকে তত সম্মানিত করবেন। বলুন সকলে সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।